তো হোমিজ, আজকে আমরা হেভেলি ডেমন সেক্টর পাওয়ার সম্পর্কে জানবো। যারা আগের পর্বগুলো দেখোনি তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিও। যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, হেভেলি ডেমন সেক্টর কিং লিওকে নান্ডান সেক্টরের ওয়ারিয়ররা মেরে ফেলে, যে কারণে কিনমো বদলা নেওয়ার জন্য বারবেরিয়ান ওয়ারিয়রের ছদ্মবেশ ছেড়ে তাদের ডিসাইপালকে মারতে থাকে। এ খবর নান্ডান সেক্টরের মাস্টার জেনে যায়। কিনমো তো সেখানে লাশ বিছিয়ে দেয়। তারপরে এবার আমরা নান্ডান সেক্টর এরিনাকে দেখতে পাই, যেখানে অনেক লাশ পড়েছিল। নান্ডান সেক্টর মাস্টার এবং ক্রাউন প্রিন্স সেখানে উপস্থিত ছিল। তারা আলোচনা করতে থাকে যে বিসলট সেক্টর ম্যাজিক্যাল আর্ট ইউজ করে তারা বডি টেম্পারিং করে। এখন তো দেখছি তারা কম্বাট স্কিলেও পারদর্শী। এবার নান্দাও নিজেও এরিনায় লেবে যায়, কিনমোর ওপর হেভি প্রেশার লাগাতে শুরু করে। এখানে কিনমোকে হুমকি দিতে থাকে, প্রথম তো তুই আমাদের সিক্রেট ট্রেজারে হাত লাগিয়েছিস এবং আমার সেক্টর অনেক ডিসাইবলকে মেরে ফেলেছিস। কিনমো তার কুল আন্দাজে বলতে থাকছেন, আপনি তো আমার উপর অন্যায় করছেন। আমি এখানে এসেছি যাতে আপনাদের এই সিক্রেট ট্রেজার কোনো পাওয়ারফুল কাল্টিভেটরের কাছে দিয়ে দেব, যে কিনা এই ট্রেজার পাওয়ার যোগ্য। থান্নারের ডিসাইবল ক্রাউন প্রিন্স সেখানে চলে আসে, এই ট্রেজারের দাম দেওয়ার জন্য প্রস্তুত। কিনমোর এখানে উদ্দেশ্য হলো হেভেলি ডেমন সেক্টরে কিছু মিলিটারি মেরিট কামানোর জন্য, যে কারণে কিনমো ক্রাউন প্রিন্সের কাছে মিলিটারিয়াল চাই। যেটা শুনে ক্রাউন প্রিন্স বলতে থাকছেন, তোমরা তো এটা দিয়ে তোমাদের লিওলান প্যালেস তো এটা দিয়ে আমাদের উপর আক্রমণ করতে পারে, মিলিটারি মেরিট দিতে পারবো না। কিনমো বলতে থাকছেন, আমি এটার জন্য কোনো দাম নেব না। এটার যোগ্য যদি কোনো অরিয়ার থেকে থাকে তাহলে আমি তাকে ফ্রিতেই দিয়ে দেব। যে আমাকে হারিয়ে দেবে আমি তাকে এই ট্রেজার ফ্রিতেই দিয়ে দেব, সে যেন কোনো চিটিং না করে। তো বলো, এখানে কারো দম আছে আমাকে হারানোর? কিনমোর সাথে ফাইট করার জন্য কেউ আসে না, যে কারণে কিনমো বলতে থাকছেন, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, আমার মনে হয় আমি কালকে আবার আসবো। তারপরে কিনমো সান্না এবং ক্রাউন প্রিন্সকে গ্রেট করে ওখান থেকে চলে যায়। ক্রাউন প্রিন্স সান্নাওকে কিছু একটা ইশারা করে, আর সান্নাও তার ডিসাইপালদেরকে ইশারা করে দেয়। ডিওক বেও দেখে নেয়। বেই বলতে থাকছেন, এখানকার শো তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তার গ্রাম খাতাকে ঘুরিয়ে বলতে থাকছেন, দেখো এই শো তো এখন শুরু হবে। সান্নাও তো কেবল রাইজাস টাওয়ার ভান করে, যখনই এই ওয়ারিয়ার বাইরে চলে যাবে তখন সান্নাও তাকে শেষ করে দেবে এবং তার পাকুড়া ক্লেম করার পাশাপাশি তার ডিসাইপালের হত্যারও বদলা নেবে। অন্যদিকে কিনমো ফাঁকা জায়গার দিকে চলে আসে। কিনমো জানে তাকে ফলো করা হচ্ছে, এটা তো ইচ্ছা করে তাকে সিটির বাইরে মারতে চায়, যাতে সিটির লোক জানতে না পারে। ততক্ষণে সান্নাও খবর পেয়ে যায় যে বারবেরিয়ান ওয়ারিয়ার্স নাইট মার্কেটের দিকে যাচ্ছে। এই নাইট মার্কেট সিটির বাইরে ছিল। সান্নাও তার ডিসাইবলদেরকে নিয়ে নাইট মার্কেটে পৌঁছে যায়। কিনমো যেন এমন ভান করছে কিনমো কিছুই জানে না। ওখানে আমরা দেখতে পাই হেভেলি ডেমন সেক্টরের ওয়ারিয়াররা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। সান্নাও তার সিনিয়র ডিসাইপলকে বলতে থাকবেন, দেখো এখানকার নাইট মার্কেট তো আগে এত জমজমট ছিল না, আজকে মনে হয় একটু বেশি। এটা শুনে তার ডিসাইপল বলতে থাকে যে এখানে মনে হয় তো অন্য সিটির কোনো ফেস্টিভ্যাল হচ্ছে। ওখানে আমরা দেখতে পাই ডান্স পারফরমেন্স অর্গানাইজ করা হয়েছে। এখানে ডান্স শো দেখাচ্ছে আর কেন হেভেলি ডেমন সেক্টর লিনিউ। অন্যদিকে আমরা কুকিং হলের মাস্টারকে দেখতে পাই, যে কিনা মোমোর পিছনে প্লেট ধার দিতে থাকে। কিন্তু ওখানে এক জায়গায় থেমে যায়, তখনই ওখানে আতশবাজি ফুটতে শুরু করে। ততক্ষণে শিয়ান সামনে এসে ওই প্লেটের উপরে থাকা কাপড় সরিয়ে ফেলে, যেখানে লেখা ছিল হোলি মাস্টার ডিসেন্ট হয়ে গেছে, যাতে সে তার টিচিং দিতে পারে। এইসব দেখে তো সান্নাও অবাক হয়ে যায়। ওখানে থাকা ওয়ারিয়াররা তাদের তলোয়ার উঠিয়ে নেয়। ততক্ষণে ডিউক বেও সেখানে চলে আসে। ডিউক বে বলতে থাকছেন, এই ব্যানারের মানে হলো তাদের হোলি মাস্টার কারোর সাথে দেখা করার জন্য এসে গেছে। দেখতেই দেখতে ওখানে হেভেলি ডেমন সেক্টর অনেক কাল্টিভেটর পৌঁছে যায়, যারা কিনা চারিদিক থেকে সান্নাও এবং তার ডিসাইবলদেরকে ঘিরে নেয়। আর যখনই কিনমো চুটকি বাজায় তো সান্নাওয়ের ডিসাইবলের উপর আক্রমণ হওয়া শুরু হয়ে যায়। অনেক দ্রুত তাদেরকে হত্যা করা শুরু হয়ে যায়, যেটা দেখে তো সান্নাওয়ের 440 ভোল্টের ঝটকা লেগে যায়। হেভেলি ডেমন সেক্টরের সাথে পাঙ্গা নিয়ে তার কত বড় ভুল হয়েছে। অন্যদিকে আমরা কুকিং হলের মাস্টারকে দেখতে পাই, যে কিনা তার বেলেট দিয়ে সান্নাওয়ের ডিসাইবলদেরকে এমনভাবে কাটতে থাকে যেন সে কোনো ব্রয়লার মুরগিকে জবাই করছে। সাথে আমরা এখানে সোড হলের মাস্টার সেনশাওকে দেখতে পাই, যে কিনা তার মাল্টিপল তলোয়ারের সাথে অনেক ডিসাইবলকে হত্যা করে দেয়। সে অনেক ব্রুটাল ভাবে সবাইকে হত্যা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তার হাতে অনেক ডিসাইবল মারা যায়। এখানে কিছু লোক হত্যা করছে আর কিছু লোক সেটা গায়েব করার কাজে ব্যস্ত হয়ে গেছে। নান্দাও তো এইসব দেখে প্যানিক হয়ে তার ডিসাইবলদেরকে বলতে থাকে যে যাও, যে মোকাবেলা করো। তারা যখনই আগে বাড়ায় তো ডান্স হলের মাস্টার তার স্কলের সাহায্যে তাদেরকেও বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আইস হলের মাস্টার ওই মরে যাওয়া ডিসাইবলদেরকে তাদেরকে ফিস করে ব্লাস্ট করে দেয়।
এইভাবে নান্দাল সেক্টর উপর সব দিক থেকে অ্যাটাক হতে থাকে। দেখতে দেখতে সান্নাও সমস্ত ডিসাইপল মারা যেতে থাকে। এবার তো বেঁচে আছে সান্নাও একাই। সে দেখতে পায় যে হেভেনলি ডেমন সেক্টর ওয়ারিয়াররা তার তো চারিদিক থেকে ঘিরে নিয়েছে। সে রেগে যায়, তার সব থেকে পাওয়ারফুল থেকে ইনভেলেবল জেন টেকনিক অ্যাক্টিভেট করে দেয়, যেটা কিনা মাল্টিপল বুদ্ধা হ্যান্ডের সাথে একটা ধর্মা বডি। সেটা অ্যাক্টিভেট হতে ওখানে ব্লাস্ট হতে থাকে। এটা দেখে তো কিনমোর অনেক রাগ হতে থাকে। এবার সান্নাও তার সমস্ত জেন ট্রেজারের ইউজ করে হেভেনলি ডেমন সেক্টর ওয়ারিয়ারদের উপর অ্যাটাক করতে থাকে। তার প্রত্যেকটি হ্যান্ডের ভিতরে মাল্টিপল ট্রেজার তার তীর কামান রেডি করে অ্যারো রিলিজ করতেই যাবে, ঠিক তখন হেভেনলি ডেমন সেক্টর ধর্মা প্রোটেক্টর এসে সে ওখানে বেশি কিছু করার আগে হেভেনলি ডেমন সেক্টর একজন মাস্টার যায় তার মুখের উপর পাঞ্চ মেরে দেয়। এখানে আমরা হেভেনলি ডেমন সেক্টর পাওয়ারফুল এল্ডার এবং হেভেনলি কিংসদেরকে দেখতে পাই, যারা কিনা ওই ধর্মাফর্মকে চারিদিক থেকে ঘিরে নেয়। তারা সবাই একসাথে মিলে ওই ধর্মাফর্মের উপর অ্যাটাক করতে থাকে। এতে সানলাও ঘায়েল হয়ে মাটির পাড়ে এসে পড়ে। এখানে সান্নাও যেমন তেমন ভাবে নিজেকে সামলাতে থাকে। তখনই একটা হেভেনলি কিং এসে তার উপর হিট করে। সে বলতে থাকে যে এই স্ট্রাইক হলো আমার বন্ধু হেভেনলি কিং এর জন্য, যাকে কিনা তুমি নিষ্ঠুর ভাবে মেরে ফেলেছো। তার এই অ্যাটাকের ফোর্স এতটাই বেশি থাকে যে সান্নাও তো হাওয়াতেই মার খেতে থাকে। সান্নাওকে এবার ধোলাই দেওয়ার পরে আরেকটা কিং এর কাছে পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় কিং তার হাতের ইশারা করে সান্নাওয়ের উপর অনেকগুলো স্ট্রাইক করে দেয়। সে বলতে থাকে যে তুমি সব থেকে আমার পুরনো বন্ধু হেভেনলি কিং এর জান নিয়েছো। আমি যদি তোমাকে একবারের জায়গায় যদি 1000বারও মেরে ফেলি তাহলে আমার রাগ শোধ হবে না। এখানে তার সমস্ত মেরিডিয়ান ব্রেক করে দেওয়া হয়। এবার তাকে ভালো মতন একটা ধুলাই দেওয়ার পরে কিনমোর সামনে ফেলে দেওয়া হয়। তখনই ডেমনিক টেকনিক অ্যাক্টিভেট হয়ে কিনমো ওই বডি থেকে বের হয়ে আসে। কিনমো এখানে অনেক বেশি রেগে আসে। সে সান্নাওয়ের মাথা ধরে বলতে থাকে, যদি তুমি আমাদের হেভেনলি কিং এর উপর অ্যাটাক না করতে, আমি জানি সারা জীবন তুমি অনেক খারাপ কাজ করেছো, কিন্তু এই খারাপ কাজটা তোমার অনেক বেশি ব্রুটাল ছিল। তুমি স্বপ্নেও ভাবতে পারো না হেভেনলি ডেমন সেক্টর এর বদলা নেবে। এটা বলে কিনমো তার চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেয়। ওখানে ক্লিনিং ডিপার্টমেন্ট তার কাজ শুরু করে দেয়। তারা তো ওখানে থাকা সমস্ত রক্ত এবং ডেড বডি পরিষ্কার করা শুরু করে দেয়। এটা প্রত্যেকের সাথে কানেক্টেড। এখানে যদি একজন মারা যায় তাহলে পুরো হেভেনলি ডেমন সেক্টর বদলা নিয়ে নেয়। এখানে কিছুক্ষণ তাদের সম্মানে নীরবতা পালন করা হয়। হেভেনলি কিং কিউন এবং ইয়ানকেও সবসময় মনে রাখবে তারা। আর কিনমো তার ওয়ারিয়রদের উদ্দেশ্যে ভাষণ দিতে থাকে। সে বলতে থাকে যে সান্দা অনেক পাওয়ারফুল ট্রেজার রিফাইন করেছে, কিন্তু সে তার হৃদয়কে রিফাইন করতে ভুলে গেছে। তারা নিজেদের স্বার্থের জন্য অন্যকে টার্গেট করেছে। কোনো সেক্টর ফাউন্ডেশন বেপরোয়া ট্রেজার হতে পারে না। যে কোনো সেক্টর আসল ট্রেজার এবং ফাউন্ডেশন হলো তাদের সেক্টর মেম্বার। এখানে তাদের হোলি মাস্টারের মুখে এমন কথা শোনার পরে ওখানে থাকা হেভেনলি ডেমন সেক্টর সবাই কিনমোকে রেসপেক্ট দিতে থাকে। অন্যদিকে বেইয়ান এবং তার গ্র্যান্ডফাদার এই তামাশা সবকিছু লুকিয়ে দেখছিল। তারা চলেই যাচ্ছিল। ঠিক তখনই বেইয়ান বলে থাকেছেন, আরে এখানে তো ব্রাদার কিনমো রয়েছে। এটা শুনে তো তার দাদা তার গালে একটা চড় মেরে দেয়। পরিস্থিতি বুঝেই কথা বলতে হয়। কিনমো তো আগে থেকেই সবকিছু জানে। পরের চিনে আমরা দেখতে পাই কিনমো 360 হলে রয়েছে। এখানে কিনমো বলে থাকে যে নান্দা এবং তার পুরো সেক্টকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের সিক্রেট চেম্বারগুলো চেক করো, যদি কোনো মেয়ে বন্দী থাকে তাহলে তাদেরকে মুক্ত করে দাও। তখনই হেভেনলি সেক্টরের গার্ডিয়ান সেখানে চলে আসে। তার কাছে একটা নামের লিস্ট ছিল। আমি তাদের সোল চেক করে বুঝতে পারি এখানে আমাদের হেভেনলি কিংদের মারার পিছনে কারা রয়েছে। আমি তাদের নাম মেনশন করেছি। এবার কিনমো রাগান্বিত অবস্থায় ওই নামগুলো পড়তে থাকে। এখানে ক্রাউন প্রিন্সের অনেক সালাগারের মধ্যে ইয়ং বোসান, সেকেন্ড নম্বরে আসে ক্রাউন প্রিন্সের গার্ডিয়ান তিয়ানহু, তৃতীয় নম্বরে রয়েছে জোয়ান মেটান সেলসি, চতুর্থ নম্বরে তিয়ানজুং ক্রাউন প্রিন্সের জুনিয়র গার্ডিয়ান। এবার সবার শেষে নাম আসে ক্রাউন প্রিন্সের। কিনমো তার ওয়ারিয়রদেরকে অর্ডার দেয় তাদেরকে সুযোগ পেলে যেন এক্সিকিউট করা হয়। এখানে বেইয়ান সামনে ছিল। সে কিনমো বলে থাকছেন, আরে আপনি তো আমার সমস্ত প্ল্যান সম্পর্কে জেনে গেছেন। এটা শুনে ডিউক বেই তার পোতার কসম খেয়ে বলতে থাকছেন, আমি কিছুই শুনিনি। এখানে কিনমো বলতে থাকছেন, আমি জানি আপনি আমার কথা কিছুই শোনেনি, কিন্তু এখানে থাকা হেভেনলি ডেমন সেক্টর ওয়ারিয়ররা তো আমার কথা বিশ্বাস করবে না। আমি চাই আমাদের দুইটা হেভেনলি কিং এর পজিশন খালি রয়েছে, আপনি সেখানে জয়েন করুন। ডিউক বে বলতে থাকছেন, অলরেডি আমার কাছে ইম্পেরিয়াল কোর্টের অফিসিয়ালের মেম্বার, আমি সেখানকার কাজ ঠিক মতন পালন করতে পারি না। কিনমো বলে, আরে আমাকে দেখুন, আমি তো সেক লিডার হওয়ার পরে এত রিল্যাক্স থাকি। বেইয়ান বলতে থাকছেন, আপনার নামের আগে হেভেনলি কিং বেই আসবে, শুনতে তো অনেক মজা লাগছে। ও কিনমো, আমাকে একটা সুটেবল পজিশন দাও। তারপর তার মুখ কেটে ধরে। কিনমো এখানে এই জন্য তাকে এই পজিশনে অ্যাপয়েন্টমেন্ট এসে যাতে কিনমো যে নান্দাও সেক্টর সর্বনাশ করেছে সেটা যেন ডিউক বেই এম্পারারের কোর্টে যেয়ে বলতে না পারে। সে যদি বলে সে নিজেও ফেসে
যাবে সিন শিফট হয়ে আমরা ক্রাউন প্রিন্স লিং শিউকে দেখতে পাই। সে অনেক বেশি অবাক ছিল, কারণ এক রাতের ভিতরে নান্দাল শেখ পুরোপুরি ভাবে ভ্যানিশ হয়ে গেছে। তাদের কোনো চিহ্ন পর্যন্ত নয়। জানি না এই পাওয়ারফুল ব্যক্তিকে, এটা হেভেনলি ডেমন সেক্টের কাজ নয় তো। তখনই একটা সার্ভেন্ট ওখানে পৌঁছে যায়। সে বলে থাকে যে আমাদের এম্পায়ার এই বিষয়ে ইনভেস্টিগেশন করছে, কিন্তু তারা কোনো প্রমাণ পায়নি, যে কারণে এম্পায়ার ভাবছে এই অ্যাটাক করেছে লিংলাও গোল্ডেন প্যালেসের লোক। নিউ ইয়ারের পরে এম্পায়ার তার অনেকগুলো ফোর্স বারবিরিয়ান নেশনের উদ্দেশ্যে পাঠাবে, যাতে নান্দাল শেখ জাস্টিস পাই। ক্রাউন প্রিন্স বলতে থাকছেন এত মানুষ মারা গেছে, কিন্তু তাদের কোনো রক্তের ফোঁটা নেই। আমার মনে হয় ফাদার এম্পায়ার এই বিষয়টা থামা চাপা দিতে চায়, কারণ সে জানে এই অ্যাটাক কে করেছে। কেবল হেভেনলি ডেমন সেক্টের কাছে এমন ভয়ানক পাওয়ার আছে। তারা ডার্ক ফোর্সের কাল্টিভেটার, তারা এত খুন খারাপি করেছে, তারপরে কেউ খবর পায়নি। তার মেসেঞ্জারকে বলতে থাকছেন তুরন্ত থান্ডার সেক্টে খবর পাঠাও, মাস্টার রুলার সাথে দেখা করতে চাই। তখনই তাকে আরেকটা সার্ভেন্ট বলতে থাকছেন হেভেনলি ডেমন সেক্ট 3 মেজর সেক্টের ভিতরে একটা, জানি না মাস্টার রুলাই আমাদের সাথে থাকবেন কিনা। ক্রাউন প্রিন্স বলতে থাকছেন হেভেনলি ডেমন সেক্ট এবং থান্ডার সেক্টের ভিতরে শত্রুতা রয়েছে, শত্রুর বন্ধু। তাদের সাথে যদি অ্যালায়েন্স করে নি, তাহলে তাদের সাথে আমরা পুরো হেভেনলি ডেমন সেক্টের চিহ্ন পর্যন্ত মুছে ফেলবো। আর এসব কিছু হতো না যদি আমার ফাদার এম্পায়ার যদি অ্যাডভাইজার কথা না শুনতো। অ্যাডভাইজারকে যদি এনকাম থেকে বের করা যায়, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যারা আমাদের শত্রু তারাও বন্ধু হয়ে যাবে। এই সমস্ত কথা শুনে তো ওই সার্ভেন্ট প্যানিকড হয়ে যায়। আমার ফাদার এম্পেরিয়াল অ্যাডভাইজারকে অনেক বেশি বিশ্বাস করে। সেদিন আর বেশি দূর নেই যেদিন অ্যাডভাইজার নিজেই এম্পায়ার হবে। অ্যাডভাইজারকে থামানো অনেক বেশি জরুরি। আমার মনে হয় তাকে শেষ করাই ভালো। এটা শুনে তো ওই সার্ভেন্ট অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এম্পেরিয়াল অ্যাডভাইজার এবং এম্পায়ারের বিরুদ্ধে যাওয়া মানে বিদ্রোহ করা। ক্রাউন প্রিন্স বলতে থাকছেন আমার 8 আঙ্কেল এম্পায়ারের সাথে কথা বলেছে। সে তাকে বলেছিল যে এম্পেরিয়াল অ্যাডভাইজারকে সরানো কতটা প্রয়োজন, কিন্তু তিনি তার কথা শোনেননি, যে কারণে আমার 8 আঙ্কেল বাধ্য হয়ে এনকামের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যে কারণে কিনা বাধ্য হয়ে তার নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছে। এইসব হতো না যদি ফাদার এম্পায়ার যদি অ্যাডভাইজার কথা না শুনতো। আমি এইভাবে লিং ফ্যামিলির ধ্বংস হতে দেখতে পারি না। যে কাজ আমার 8 আঙ্কেল করতে পারেনি, আমি সেটাই করব। আমি এটা বুঝতে পারছি না আমার ভাই বোনেরাও কেন এম্পেরিয়াল অ্যাডভাইজারের বিরুদ্ধে যায় না। আমার মনে হয় আমার ফাদারের সাথে তাদেরও ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ক্রাউন প্রিন্স ওই সার্ভেন্টের মাথার উপর হাত রাখে। এখানে অ্যাডভাইজার এবং এম্পায়ারের সমস্ত রাগ তার উপরে ঝাড়ে, যেটা করতে ওই সার্ভেন্টের ওখানেই মৃত্যু হয়ে যায়। এখানে ক্রাউন প্রিন্স বলতে থাকে যে আমি এইভাবে লিং ফ্যামিলিকে ধ্বংস হতে দেখতে পারি না। এটা তখনই সম্ভব হয় যখন আমি নিজেই এম্পায়ার হব। আই মাস্ট বিকাম দ্য এম্পায়ার। আমি অবশ্যই এম্পায়ার হবে। আর এই ডায়লগের সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।